কিন্তু বর্তমান জামানায় মানুষের হিংসা বিদ্বেষ বেশি, তো এই জন্য হয়তো কোনো ইমাম তার এই ইমামতির পরে বাইরে কোনো ব্যবসা বাণিজ্য করা কিছু করাটাকে মানুষের সমালোচনা সে শিকার হয়। এই জন্য ইমামরা হয়তো করে করবো কি করবো না, মুসল্লিরা এটা খুব নজরদারি দেয়। এই জন্য আসলে আমরা মসজিদের প্রতি আমরা বেশি শরণাপন্ন হয়ে গেছি। আমাদের আসলে এমন হওয়া উচিত না। আমরা পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা, আসলে আমারও এটা মনে হয় যে ইমামতির পাশাপাশি আমাদের অন্য কিছু করা এবং এটা মুসল্লিরা তাকে সুযোগ দেওয়া উচিত। আপনি দেখেন একটা ছেলে যখন সে চাকরি করে তখন সে পার্ট টাইম অন্য কোনো কাজ করে। একটা সরকারি অফিসার সে সরকারি চাকরি করে সারাদিন, এরপর আসার সময় তার গাড়িতে আবার লোক পার করে, সে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। বাইরের রাষ্ট্র তারা রাত্রে বসে করে হালাল পন্থায় যে কোনো কাজ করা তো নিন্দনীয় কিছু না, এটা প্রশংসনীয় বিষয়। আমরা অনেক মুসল্লিরা নেগেটিভ ভাবে দেখে, যে ইমাম হয়ে এই কাজ করবে কেন, ইমাম হয়ে এই কাজ করবে কেন, এই চাকরি এই ব্যবসা এগুলো কেন দরকার। ওরা ভাবেন যে দুনিয়ামুখী হয়ে গেছেন ইমাম সাহেব, অথচ ইসলামিক খেদমত করবার জন্য হলে আপনাকে অর্থনৈতিকভাবে একটু সচ্ছল হতে হবে। দুনিয়ামুখী কারা, দুনিয়া লুবি কাকে বলে? যে নাকি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাতকে ছেড়ে দিছে তাকে বলে দুনিয়া লুবি। আর না আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হই তখন আমি যাকাত দিব, ফেতরা দিব, সহযোগিতা করব, দান করব, আমি আখেরাত আরো বেশি করে অর্জন করতে পারবো। আর যদি আমার আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তখন আমি মানুষের কাছে হাত পাততে হবে, আমি মানুষের কাছে আরো দুর্বল হয়ে যাবো, আমার ইমামতি করাটা এমন মজা লাগবে না। আমি যদি স্বাবলম্বী হই তখন আমার কথা বলতেও ভালো লাগবে, একটা জিনিস মুসল্লিদেরকে বোঝাইতেও আমার ভালো লাগবে, তারা আমার থেকে নিতে ভালো লাগবে। সমাজের মধ্যে যারা হাত পাতে তাদেরকে দুর্বল মনে হয়। আর আমরা ইমামরা যদি তাদের দিকে তাকাইয়া থাকি যে তারা দিলে আমরা খাবো, তখন এই মুসল্লিরা সবসময় আমাদেরকে চাপে রাখবে, এটাই স্বাভাবিক। আমরা যদি এটা থেকে দূরে সরে আসি যে আমরা শুধু মসজিদ না, আমার নামাজ আমি পড়াবো, বলে দিব যে আমার ব্যস্ততা আছে, আমি নামাজ পড়াবো এবং পাশাপাশি আমি অন্য কোনো সকলে ব্যস্ত থাকবো, তখন আমার দেখা যাবে মাস শেষে মসজিদের সভাপতি সেক্রেটারি ওনাদের যে বেতনের আমার যে ধার্য করা সেটার জন্য আমি বসে থাকবো না। আমার অন্য জায়গা থেকে আসতেছে, আমি চলতেছি, প্রয়োজন হলে আমি মসজিদে সাহায্য করব, অসহায় মানুষকে আমি দিব, কিন্তু আমার আর্থিক সচ্ছলতা যখন হবে তখনই। আর্থিক সচ্ছলতা খুব দরকার, আলেম ওলামাদের খুব দরকার। আমাদের জন্য দোয়া করবেন, শানে সাহাবার জন্য দোয়া করবেন এবং সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আমরা আপনার কাছে দোয়া চাই।